12 বছর পর অবশেষে 11 নভেম্বর দুদক যে যুক্তিতর্কের মাধ্যমে 28 নভেম্বর রায়ের তারিখ ধার্য করে, কিন্তু পুনরায় 1 মাস 15 দিন পর আবার রায়ের তারিখ ঘোষণা করে। কি কারণে স্যার রায়ের তারিখ পরিবর্তন? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বিষয়টি একটু বলেন। ধন্যবাদ। প্রথমেই আমি বলবো যে ইতিপূর্বে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞ বিচারিক আদালত নির্ধারিত সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছেন। সেজন্য আমি সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক, লার্নেড পাবলিক প্রসিকিউটর সহ এই মামলার পরিচালনার কার্যে যারা যুক্ত ছিলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। মূলত রায় হচ্ছে বিজ্ঞ বিচারকের নিজস্ব একটা অংশ। গত ধার্য তারিখে রায় প্রদানের জন্য যে তারিখ ধার্য ছিল, বিজ্ঞ বিচারক আদালতে জানিয়েছেন যে মামলাটি যেহেতু একটু বড় আকারের, সুতরাং রায় প্রস্তুত তিনি করতে পারেন নাই। আপনারা জানেন ইতিপূর্বে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের মামলার রায় আমরা যখন সার্টিফাইড কপি পেয়েছি তাতে দেখা যায় প্রায় 1000 পাতা কত হয়েছে। সুতরাং এই মামলাটির রায় সেটি প্রসিকিউশনের পক্ষে হোক আর ডিফেন্সের পক্ষেই হোক, অর্থাৎ আদালতকে নিজস্ব যুক্তির মাধ্যমে তাকে আসামিকে সাজা দেয়া কিংবা খালাসের যৌক্তিক কারণ রায়ের মধ্যে উল্লেখ থাকতে হবে। একজন বিচারক তার সুচিন্তিত মতামতের ভিত্তিতেই মামলা নিষ্পত্তি করবেন, সেটুকু আমাদের বিশ্বাস। সে কারণেই গত ধার্য তারিখে রায় হয় নাই। এই রায়ের জন্য 15ই জানুয়ারি 2025 ইংরেজি তারিখ ধার্য করা হয়েছে। আমি আশাবাদী ইনশাআল্লাহ আগামী ধার্য তারিখে বিজ্ঞ বিচারক রায় প্রদান করবেন। এখানে একটি বিষয় প্রাসঙ্গিক, রায় প্রদানের ক্ষেত্রে আদালতের নিজস্ব ক্ষমতাকে কোনোভাবে প্রভাবিত করার কিংবা কোনো বক্তব্য উপস্থাপন করার কিংবা শুনানি করার আইনগত কোনো সুযোগ নাই। অর্থাৎ একজন লার্নেড লয়ারের তর্ক পর্যন্ত তার সাবমিশন থাকে। এরপরে যেদিন রায় ঘোষণা হবে সেদিন রায়ের উপরে নির্ভর করবে তিনি কি ধরনের দরখাস্ত তিনি দায়ের করবেন বা আদৌ কোনো দরখাস্ত দায়েরের প্রয়োজন আছে কি না। বিজ্ঞ বিচারক এই রায় প্রদান না করে যে পরবর্তী ধার্য তারিখ ধার্য করেছেন, আজকের অনুষ্ঠানের সঞ্চালক অনেকের নিজস্ব মন্তব্য শুনিয়েছেন, বলেছেন। মূলত আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, আদালতের কার্যক্রম ব্যাহত করে বা প্রভাবিত করে এই ধরনের কোনো নেগেটিভ বা নেতিবাচক মন মানসিকতা যেহেতু মোহাম্মদ রফিকুল আমিন নিজেও ধারণ করেন না, সেই ক্ষেত্রে যারা তার অনুসারী রয়েছে, ভক্ত রয়েছে, যারা ডেস্টিনি পরিবারের সাথে যুক্ত, যারা প্রায় 12 বৎসর ঊর্ধ্বকালীন সময় থেকে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি আশা করি এই ধরনের নেতিবাচক মন্তব্য কিংবা এই ধরনের কোনো অভিমত পোষণ করাটা এটা বাঞ্ছনীয় নয়। আমাদের কাজ হচ্ছে যে আমরা ধৈর্য ধারণ করে 15ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এই 15 জানুয়ারি আমরা আশা করছি, যেহেতু আপনারা জানেন যে প্রতি বৎসর ডিসেম্বর মাসে বিশেষ জজ আদালত খোলা থাকে, যদি এই চলতি বৎসরের ডিসেম্বরে অর্থাৎ চলতি মাসে যদি খোলা থাকতো তাহলে সেই ক্ষেত্রে এই পরবর্তী ধার্য তারিখ জানুয়ারিতে না হয়ে ডিসেম্বরেই হতো। যেহেতু প্রায়
11 বা 12 বৎসর পর এই ডিসেম্বর মাসটি সমস্ত আদালতের ভ্যাকেশন থাকবে, বন্ধ থাকবে। সুতরাং স্বাভাবিকভাবে এই পরবর্তী ধার্য তারিখ জানুয়ারিতে গিয়েছে। কাজেই এটা কোনো বিজ্ঞ বিচারক ইচ্ছাকৃতভাবে 15ই জানুয়ারি নয়, বরং এই মাসটা বন্ধ থাকার কারণেই 15ই জানুয়ারিতে ডেট হয়েছে। বরং আমরা বলবো বিজ্ঞ বিচারক যে অনড় ভূমিকা এই মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রহণ করেছেন সেটা কিন্তু অত্যন্ত প্রশংসামূলক এবং সেটাকে আমি সাধুবাদ জানাই। কাজে আমরা একটু ধৈর্য ধারণ করব এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব।